আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যারা আমার চ্যানেলটিকে এখন তো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সময় সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে কোনো রেসিপি নয়, ভালো লাগার মতো একটি ভিডিও। তো বাড়ির কিছু পরিবেশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বাড়িতে বিশাল আকারের একটি আঙ্গুরের বাগান রয়েছে। তো আজ সেই আঙ্গুর থেকে আঙ্গুর তোলা হবে। তো বিশাল আকারের অনেক বড় আঙ্গুরের বাগান আমি আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে আজ আঙ্গুরগুলো পাড়া হচ্ছে। তো যেভাবে পাড়া হবে বা এই আঙ্গুর পাড়ার পরে কি কি কাজ করবে সব কিছুই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। তাহলে চলুন আমার বাগানটি দেখাচ্ছি, বিশাল আকারের বাগানটি। তো এই বাগান থেকে প্রতি বছর এভাবে আঙ্গুরকে তুলে নেওয়া হয়। তো মন ভরে যাবে আঙ্গুরগুলো দেখতে। অবশ্যই আমি আশা করি আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে আমার আজ ভিডিওগুলো দেখলে। তো সবাই বলতে দুজন ইতালিয়ান এসেছে আঙ্গুর তোলার জন্য। তো হয়তো আমার চ্যানেলটিকে যদি কেউ আপনারা দেখে থাকেন, তো এর আগে যে টমেটোর জুস তৈরি করা হয়েছিল তারাই আবারও এসেছে আঙ্গুর তোলার জন্য। তো তারা অনেকগুলো তুলে ফেলেছে। তো মাশাআল্লাহ এবার অনেক আঙ্গুর হয়েছে, প্রতি বছরের চেয়ে এবার নাকি অনেক বেশি ফলন হয়েছে। তো এগুলো প্রতি বছর পাড়া হয়, তো আমি এত একটা আগ্রহ করে দেখা হয় না, খুব কম একটু নেওয়া হয়, ছবি টবি ফেসবুকে দেওয়া হয়েছে। কিন্তু এবার চ্যানেলের আগ্রহে আমি সম্পূর্ণ ভিডিওটা করলাম যাতে আপনাদেরও ভালো লাগে। তো আমার এটা যখন আমি ভিডিও করেছি আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এখানে দুজন ইতালিয়ান এসেছে, তারা খুব সুন্দর করে তাদের কাজ করে যাচ্ছে। তারা তাদের গাছ থেকে আঙ্গুরগুলো পেরে নিচ্ছে তাদের সুবিধা মতো। তো আমার ছেলেটাও আছে সাথে, দেখছে, কথা বলছে। তো আজ এই আঙ্গুরগুলো হয়তো আপনাদের প্রশ্ন জাগবে যে আঙ্গুর এত কি করা হবে। তো এখানে ওরা আঙ্গুরকে ড্রিঙ্কস হিসেবে খাচ্ছে জুস করে। তো জুস করে সাথে সাথে এটা খাওয়া হবে না, প্রায় 3 মাস পর এই জুসটাকে ওরা মানে ড্রিঙ্কস হিসেবে ওরা খাবে। তো আমরা এগুলো খাচ্ছি না, আমরা এগুলো খাইও না। তো জাস্ট যখন গাছে কিছু আঙ্গুর হয়ে থাকে তখনই খেয়ে থাকি। বাট এইটা যখন তারা জুসে তো পরিণত করে বিনোতে, তো সেটা আমরা কখনোই খাই না, কারণ এটা আমাদের জন্য ঠিক না, আমাদের মুসলমানের জন্য ঠিক না। তো ওরা ড্রিঙ্ক করে থাকে, দেখা যায় যখন এখানে খুব ঠান্ডা হয় তখন ওরা এটা খুব বেশি আকারে খেয়ে থাকে, কারণ আঙ্গুরতে এইভাবে গরম অনেক খেলে জানেন সবাই। তো এইটাকে ওরা 3 মাস গলিয়ে তারপর এটা ওরা 3 মাস পর এটাকে মানে ড্রিঙ্ক হিসেবে পান করে থাকে। তো আমি ভেতরে যাচ্ছি, এটা হচ্ছে গোডাউনের মতো আর কি। এখানে সব কিছুই রাখা হয়। তো কিছুদিন আগে আমাদের টমেটো সসগুলি বানানো হয়েছিল, এখানেই রাখা হয়েছে এই যে বোতলগুলো। তো এখন এখানে ওরা আঙ্গুরের যে জুসটা তৈরি করবে সেই মেশিনটাকে আমি আপনাদের দেখাচ্ছি। তো যেভাবে করে আঙ্গুরগুলো নিয়ে এসেছে এখানে, এই মেশিন দ্বারা তারা এই আঙ্গুর থেকে জুস বের করে নেবে। তো একটা ব্যাপার হচ্ছে, এখানে আঙ্গুরগুলো কোনো ধোয়া পরিষ্কার করা কিছুই হয়নি, জাস্ট ছিঁড়ে তুলে এনে সাথে সাথে মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এটা যত পচে যাবে ততই নাকি এটার টেস্ট বেড়ে যাবে। প্রায় 2500 কিলো আঙ্গুর এবার বাড়ি থেকে তোলা হয়েছে। তো এটা যখন পচে যাবে তখন এর থেকে একটা বিশ্রী গন্ধ বের হয়। তো সেই যে গোডাউনটা এর সামনে দিয়ে হাঁটা যায় না, এমন বিশ্রী গন্ধ থাকে। তো কিছুদিন পর এগুলো যখন সম্পূর্ণ পচে যাবে তখন এগুলা একটু ছেঁকে এই ড্রামের মধ্যে রেখে দেবে। তো বছর জুড়ে এগুলো খাবে ইতালিয়ানরা।
তো আগে এটা খুব বড়সড়ই বিজনেস করা হতো, তো এখন সেই রকম বিজনেস করা হয় না, শুধু নিজেরাই খাওয়াদের জন্য এটা তৈরি করে থাকে। তো এই মোটা মোটা ড্রামগুলোর মধ্যে এই জুসগুলোকে রেখে দেওয়া হবে। তো মাসখানেক পরে এটাকে ছেঁকে এটার যে খোসারগুলো রয়েছে সেগুলো ফেলে দেওয়া হবে। নিজেরা খাওয়া বলতে ইতালিয়ানরাই খাবে, তারা এটা বছর জুড়ে খায়। তো আমরা এগুলো খাই না, যখন গাছে থাকে তখনই খাওয়া হয়। তো এখন এটার কালার কীরকম এসেছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যে এখানে যেহেতু আঙ্গুরগুলো বেশি পাকা রয়েছে, কাঁচা রয়েছে, সব ধরনের রয়েছে, তো সব মিক্স করানোই আছে। তো এটার অবস্থা এখন কালারটা কীরকম আসে সেটা আমি আপনাদের বোতলে করে নিয়ে দেখাচ্ছি। তো এই যে এখান দিয়ে এই নল দিয়েই জুসকে বের করা হয়। তো আপনাদের দেখানোর জন্য আমি এটাকে বোতলে দেখাচ্ছি যেটার কালারটা কীরকম হয়েছে। তো কালারটা এখনও গ্রিনই আছে, তো পরবর্তীতে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটা সয়াবিন অয়েলের মতো দেখাবে। তো আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।